আজিমপুরের সাবেক এমপি হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ঠিক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা আরও বিস্তারিত তার কাছ থেকে জানবো। সাব্বির, 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়ির বৈধ কোনো কাগজপত্র বা গাড়ি সেভাবে লুকিয়ে রাখা হয়েছিল কিনা এর কোনো ব্যাখ্যা ভবনের দায়িত্বরত কেউ দিতে পেরেছে কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিয়াম। বেলা 12টা থেকে বিকেল 5টা দীর্ঘ সময়ব্যাপী সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠান মদিনা গ্রুপের এই যে ভবনটি রয়েছে, এই ভবনটিতে যৌথ বাহিনী এবং পুলিশ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেছে। কিন্তু অভিযানে আসলে কিসের ভিত্তিতে তারা অভিযান করেছিল বা কী কারণে তারা এই অভিযান করেছিল এ ব্যাপারে তারা কোনো কিছুই জানায়নি এবং সবশেষ তারা খালি হাতে এখান থেকে ফিরে গেছেন। এবং এই অভিযানের শেষ অংশে আমরা দেখেছি যে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট এখানে এসেছিলেন, ডিএমপির পক্ষ থেকে স্পেশাল ম্যাজিস্ট্রেট। তো তিনি এই যে মূল যেই ফটক, এই ফটকটি দিয়ে ঢুকে ঠিক পেছনের যেই দরজাটি রয়েছে সেই দরজাটি দিয়ে বের হয়ে গেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথাই বলেননি। এবং আলোচিত যে 6টি গাড়ির কথা বলা হচ্ছিল যে এই ভবনের বেসমেন্টে 6টি গাড়ি পাওয়া গেছে, সেই 6টি গাড়ির যে তথ্য, সেই তথ্য আমরা বের করেছি। সেই তথ্য অনুযায়ী আমরা যেটি দেখেছি যে এই 6টি গাড়ির মধ্যে একটি গাড়ির মালিকানা রয়েছে সংসদ সদস্য হাজী সেলিমের, একটি গাড়ির মালিকানা রয়েছে তার যে প্রতিষ্ঠান মদিনা ট্রেডিং, একটি গাড়ির মালিকানা রয়েছে ইস্টার্ন ট্রেডিং, একটি এমটিসি সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটি জনৈক আরিফ মোর্শেদ পাঠান এবং আরেকটি গাড়ি জনৈক ফেরদৌস খানের নামে নিবন্ধন রয়েছে। অর্থাৎ যেই 6টি গাড়ির কথা আলোচনা করা হচ্ছিল সেই 6টি গাড়িও কিন্তু নিবন্ধিত এবং বৈধ উপায়ে এখানে বাংলাদেশে রয়েছে এবং এই গাড়িগুলো এখানে পার্কিংয়ে রয়েছে। এবং এই গাড়িগুলোর ব্যাপারেও কোনো ধরনের কোনো সিদ্ধান্ত বা কি হয়েছে বা কি কারণে তারা আসলে এই ভবনটিতে অভিযান পরিচালনা করেছেন এবং বেলা 12টা থেকে 5টা যে তারা এখানে অবস্থান করেছেন ঠিক কী কারণে সে বিষয়টিও তারা আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কিছু না বলে তারপর এখান থেকে আসলে চলে গেছেন। তো এই মুহূর্তে এই যে অভিযান এখানে পরিচালনা করা হচ্ছিল ঠিক কিছুক্ষণ আগে যৌথ বাহিনী এবং পুলিশের যেই বিশেষ স্পেশাল ম্যাজিস্ট্রেট এসেছিলেন তারাও এখান থেকে চলে গেছেন। তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথাই বলেননি। অর্থাৎ এটি ধারণা করাই যাচ্ছে যে তারা যে তথ্য নিয়ে বা যে তথ্য উপাত্তের ভিত্তিতে আসলে এই অভিযানটি পরিচালনা করেছেন হয়তোবা সেই তথ্য উপাত্তগুলো সঠিক ছিল না, আর এই কারণে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে এই দীর্ঘ সময় পরে তারা আসলে যে অবস্থান করছিলেন এবং কী জন্য এখানে অবস্থান করছেন সেই বিষয়টিও আসলে তারা অবগত করেনি। তো এই মুহূর্তে এখানে আর যারা যৌথ বাহিনী এবং পুলিশ সদস্যদের কারো কোনো অবস্থান নেই, এখান থেকে কোনো কিছুই আসলে উদ্ধার করা হয়নি। এই ছিল আমার কাছে সবশেষ।